নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মুর্শিদাবাদের বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সিবিআই হেফাজতের মেয়াদ আরো 4 দিন বাড়ল। জীবন কৃষ্ণ সাহাকে 25শে এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আলিপুরের সিবিআই এর বিশেষ আদালত। সিবিআই এর আইনজীবীর অভিযোগ, এজেন্টের মাধ্যমে অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তুলেছেন জীবন কৃষ্ণ সাহা। সেই সঙ্গে তিনি প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছেন বলে অভিযোগ। যদিও জীবন কৃষ্ণ সাহার আইনজীবীর তরফে আজ আদালতে জামিনের আবেদন করা হয়, কিন্তু সেই জামিনের আবেদন খারিজ করে আরো 4 দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহার 25শে এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর কি জানতে পারছো বিস্তারিত? দেখো অরণ্যা, যেটা বলি, ইতিমধ্যে গত 17 তারিখ কিন্তু জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদে বড়ুয়ার তৃণমূল বিধায়ক, তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল সিবিআই। তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল এবং নাটকীয় ঘটনা ঘটেছিল। তিনি পাঁচিল টপকে পালাতে যাচ্ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি পুকুরে 2টো মোবাইল ফেলে দিয়েছিলেন। পরে সিবিআই কিন্তু সেই পুকুর থেকে 2টি মোবাইল উদ্ধার করেছিল এবং তারপর তাকে 4 দিনের সিবিআই কাস্টাডিতে রাখা ছিল এবং আজকে তাকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে কিন্তু পেশ করা হয়েছিল। কিন্তু আবারও তার সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে আলিপুরে সিবিআই হেফাজত। 25শে এপ্রিল পর্যন্ত তাকে আরও 4 দিন সিবিআই হেফাজতে থাকতে হবে। কিন্তু আজকে যেটা শুনানিতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যে সিবিআই অভিযোগ করেছে, একদম স্পেসিফিক অভিযোগ করেছে, এই জীবন কৃষ্ণ সাহা এজেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা তুলেছেন। অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছেন এজেন্টের মাধ্যমে। তখন বিচারক জিজ্ঞাসা করেন যে এই এজেন্ট কারা। সেই এজেন্টের নামও কিন্তু আজকে জানা গিয়েছে, সেই এজেন্টের নাম কৌশিক ঘোষ। তিনি ইতিমধ্যেই কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কিন্তু জেল হেফাজতে রয়েছেন এই কৌশিক ঘোষ। এই কৌশিক ঘোষের মাধ্যমেই কোটি কোটি টাকা তিনি তুলেছেন জীবন কৃষ্ণ সাহা অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে। এই অভিযোগ আজ স্পেসিফিকভাবে করেছে সিবিআই এবং সিবিআই যেটা আরও অভিযোগ করেছে যে জীবন কৃষ্ণ সাহা কিন্তু সমস্ত এভিডেন্স অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার, নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছেন, সেই অভিযোগও করেছে। এবং তখন তখন বিচারপতি জানতে চান যে টাকা নেওয়ার কথা বলা আছে সেই টাকার জায়গাটা কোথায়। তখন একদম সিবিআইয়ের পক্ষ থেকে সিডি অর্থাৎ কেস ডায়েরি তুলে দেওয়া হয় বিচারকের কাছে এবং তখনই সেই এজেন্টের নাম জানা যায় যে কৌশিক ঘোষ, যে ইতিমধ্যেই রয়েছে। এবার জীবন কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছিল যে কেন তিনি মোবাইল ফেলে দিয়েছেন, যেটা সিবিআই অভিযোগ করছে, সেই মোবাইল 2টি মোবাইলে কিন্তু আরও প্রচুর তথ্য পাওয়া যাবে এবং সেই আমরা খবর আগেও জানিয়েছিলাম যে সেই 2টি মোবাইল কিন্তু দিল্লিতে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে ফরেন্সিক টেস্টের জন্য এবং সেই টেস্টে রেলে কিন্তু সেই মোবাইল থেকে আরও কিছু প্রচুর তথ্য বেরোবে বলে সিবিআই অনুমান। সেই দাবিতেই কিন্তু সিবিআই প্রথমেই আজকে কিন্তু জীবন কৃষ্ণ সাহার 5 দিনের তাদের নিজেদের হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল। তার তীব্র বিরোধিতা করেছিল জীবন কৃষ্ণ সাহার আইনজীবী। তিনি পরিষ্কার বলছিলেন, তার বক্তব্য হচ্ছে, জীবন কৃষ্ণ সাহার আইনজীবীর বক্তব্য হচ্ছে, যদি সিবিআই সমস্ত তথ্য প্রমাণ পেয়ে গিয়ে থাকে, সমস্ত ডকুমেন্টস যদি পেয়ে গিয়ে থাকে, তাহলে কেন পিসি চাওয়া হচ্ছে, অর্থাৎ সিবিআই কাস্টাডি চাওয়া হচ্ছে, কেন জেল হেফাজত চাওয়া হচ্ছে না। তারা জামিনের আবেদন জানিয়েছিল কিন্তু সেই জামিনের আবেদন মঞ্জুর করেনি, খারিজ করে দিয়েছে আদালত এবং আরও 4 দিনের জন্য সিবিআই কাস্টাডির নির্দেশ দিয়েছে। তার পাশাপাশি এই প্রশ্নও আজকে তোলা হয়েছিল যে পুকুরে, বিচারক জিজ্ঞেস করেছিলেন যে পুকুরে তিনি কেন ফোন ফেলে দিয়েছিলেন। তাতে জীবন কৃষ্ণ সাহার আইনজীবী যেটা বলেন যে তার মেয়ে শিলিগুড়িতে লেখাপড়া করেন, তাই প্রতিদিন তিনি মেয়ের সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলেন। সেই দিনকে ফোন করার সময় বারবার তাকে ফোন করে বিরক্ত করা হচ্ছিল, সেই রাগে তিনি ফোন নাকি পুকুরে ফেলে দেন। তখন বিচারক একদম কি বলবো, একটু মজার ছলে জীবন কৃষ্ণ সাহার আইনজীবীকে বলেন তাই বলে পুকুরে ফেলে দেবে। কিন্তু এই অভিযোগ আজকে কিন্তু এটা পরিষ্কার নাকচ করেছে তার বক্তব্য, জীবন সাহার আইনজীবীর বক্তব্য যে মেয়ে শিলিগুড়িতে পড়াশুনো করে, সেই জন্য তিনি প্রতিদিন ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলেন, সেই কারণে সেদিনকে বারবার ফোন করে তাকে বিরক্ত করা হচ্ছিল বলে সেই রাগে তিনি পুকুরে ফোন ফেলে দিয়েছেন। এছাড়াও যেটা আজকে জীবন কৃষ্ণ সাহার আইনজীবীর পক্ষ থেকে যেটা আবেদন করা হয়েছে যে যেহেতু তার আরও একটি ছোট সন্তান রয়েছে, একটি ছোট পুত্র সন্তান রয়েছে এবং তার স্ত্রী রয়েছে, তাদেরকে যেন প্রতিদিন যদি জেসি না দিয়ে পিসি যদি দেওয়া হয়, তাহলে যেন তাদেরকে প্রতিদিন জেলে একবার করে দেখা করার সুযোগ দেওয়া হয়। কিন্তু সেই আবেদনও কিন্তু খারিজ করে দিয়েছেন আদালত এবং যে আবেদন তারা করেছিল জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। এবং তবে যে জেল কাস্টাডিতে যদি দেওয়া হতো, তাহলে যাতে যখন জেলে থাকাকালীন জেরার সময় যেন তার আইনজীবী অর্থাৎ জীবন কৃষ্ণ সাহার আইনজীবী মোহাম্মদ হাফিজ আলী, তাকে যেন সেখানে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয় 1 ঘন্টার জন্য হলেও। সেই আবেদনে কিন্তু সাড়া দিয়েছেন
আদালত ছাড়া দিয়েছে। বিচারপতি বলেছেন হ্যাঁ, যখন সিবিআই তাকে জেরা করবেন জীবন কৃষ্ণ সাহাকে, সেই সময় 1 ঘন্টা তার আইনজীবী সেখানে উপস্থিত থাকতে পারবেন। তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আজকে শুনানিতে যেটা জীবন কৃষ্ণ সাহার আইনজীবী বলেছেন, যে জীবন কৃষ্ণ সাহা একটি রাজনৈতিক দলের নেতা, তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিধায়ক, তার প্রচুর শত্রু থাকতে পারে। যে অভিযোগ উঠছে সিবিআই যেটা করেছিল, আমরা যেটা দেখেছিলাম যে তার বাড়ির থেকে কিন্তু প্রচুর নথি উদ্ধার হয়েছে, সেই কথা কিন্তু আজকে নাকচ করে দিয়েছে জীবন কৃষ্ণ সাহার আইনজীবী। তার বক্তব্য, জীবন কৃষ্ণ সাহার বাড়ি থেকে কিন্তু কোনো নথি উদ্ধার হয়নি, বাইরে থেকে কয়েকটা ব্যাগ থেকে, ঝোপঝাড়ের মধ্যে রাখা ব্যাগ থেকে সেই নথি উদ্ধার হয়েছে। জীবন কৃষ্ণ সাহার আইনজীবী দাবি করছেন যে যেহেতু তিনি একজন নির্দিষ্ট রাজনৈতিক দলের বিধায়ক এবং জনপ্রিয় নেতা, তার অনেক বিরোধী রয়েছে, অনেক শত্রু রয়েছে, তারাও এই কাজ করে থাকতে পারে। বাড়ির ভেতর থেকে কোনো নথি উদ্ধার হয়নি, সমস্ত নথি বাড়ির বাইরে থেকে অন্য জায়গা থেকে উদ্ধার হয়েছে। যেহেতু তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিধায়ক এবং নেতা, তাই তার অনেক বিরোধী পক্ষ থাকতে পারে, শত্রু থাকতে পারে, তারা এই কাজ করে থাকতে পারে বলে বলেছে। এবং তিনি এটাও বলেছেন যে পুকুরে তিনি রেগে গিয়ে মোবাইল ফেলে দিয়েছিলেন, কোনো তথ্য প্রমাণ লোপাট করার জন্য মোবাইল ফেলে দেয়নি। এবং যেটা তিনি আরও অভিযোগ করেছেন যে জীবন কৃষ্ণ সাহার আইনজীবী, যে সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেই পঞ্চায়েত নির্বাচনের আগে এই যদি জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে যে অভিযোগ সিবিআই করছে তাকে যে আটক করে রাখছে, তাতে তার ভাবমূর্তি নষ্ট হয়েছে, তার দল, তিনি যে দল করেন জীবন কৃষ্ণ সাহা, সেই দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তার জামিনের আবেদন তিনি করেন, যে এইভাবে যে সিবিআই তাকে আটকে রেখেছে তার জন্য তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার সম্মানহানি হচ্ছে এবং তার দলের সম্মানহানি হচ্ছে। যেহেতু জানি সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেই পঞ্চায়েত নির্বাচনের আগে জীবন কৃষ্ণ সাহাকে যদি এইভাবে হ্যারাস করা হয়, আটক করা হয়, তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হবে, তার ভাবমূর্তি নষ্ট হবে, তার সম্মানহানি হচ্ছে। তাই তিনি জামিনের আবেদন করেছেন। এই কথা কিন্তু আজকে জীবন কৃষ্ণ সাহার আইনজীবী বিচারকের কাছে বলেন। মূলত আজকের শুনানিতে যে দুটো বিষয় মূল, আবারও বলছি, একটা হচ্ছে জীবন কৃষ্ণ সাহার আইনজীবী দাবি করেছেন যে তার মেয়ে শিলিগুড়িতে লেখাপড়া করেন, তার সঙ্গে রোজ টেলিফোনে ভিডিও কলে কথা বলতেন, তখন বারবার ফোন করা হচ্ছিল বলে তাই তিনি রেগে গিয়ে বিরক্ত হয়ে ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন। আর 2 নম্বর হচ্ছে সামনেই পঞ্চায়েত নির্বাচনের আগে তাকে এইভাবে আটক করে রাখলে তার এবং তার দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এবং তার বাড়ি থেকে যে নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই দাবি করছে, সেই নথি তার বাড়ি থেকে উদ্ধার হয়নি, বাড়ির বাইরে অন্য জায়গা থেকে উদ্ধার হয়েছে। জীবন কৃষ্ণ সাহার আইনজীবী আরও দাবি করেন সেই ব্যাগ, যেহেতু তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিধায়ক এবং তিনি নেতা এলাকার, অনেক তার বিরোধী থাকতে পারে, সেই বিরোধীরাও সেই নথি তার বাড়িতে রেখে যেতে পারে বলে আজকে কিন্তু জীবন কৃষ্ণ সাহার আইনজীবী দাবি করেন। যদিও সমস্ত শুনানির পর আবারও জীবন কৃষ্ণ সাহার সিবিআই হেফাজত আরও 4 দিন বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী 25শে এপ্রিল পর্যন্ত জীবন কৃষ্ণ সাহা কিন্তু সিবিআই হেফাজতেই থাকবে। অনন্যা, অনেক ধন্যবাদ রিমিকা আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার 25শে এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হলো আদালতের তরফে।